তাহলে কি বরফির বিয়ে দিতে চাওয়ার কথাটাও সত্যি? সত্যি মিথ্যা আমি জানি না, তবে একটা কথা স্পষ্ট করে আমি এখানে বলে গেলাম, কোনো মূল্যেই ধিঙ্গির পড়াশোনা বন্ধ হতে আমি দেব না। যদি টাকার জন্য ওকে কলেজ ছাড়ানোর চেষ্টা করেন, সেটা আমি হতে দেব না। দেখুন, আমি নিজে আমার মায়ের গয়না বেচে পড়ি, ধিঙ্গিকেও পড়াবো। আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির আমি এখন বেরোলাম, কাল সকালে কলেজে দেখা হবে। তুমি কি এমনি রোজ কলেজে দেখা হবে, কেউ তোকে পড়াক আর না পড়াক, আমি পড়াবো তোকে, আমি আছি। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বলে নাই রে তোমার, এত বলে নাই রে তোমার, সবের আসে ডার। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? খুব রাগ হচ্ছিল জানেন, কি করব বলুন তো, চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, ধিঙ্গির পরিণতি আমার মতো হবে জেনেও আমি চুপ করে থাকবো, প্রতিবাদ করব না? আমার জন্য কথা বলার কেউ ছিল না, কিন্তু ধিঙ্গির জন্য কথা বলার জন্য তো আমি আছি। এটা প্রফেসর সাহেবের গাড়ি না? এখানে কি করছে? সই না? সই এখানে কি করছে? সই! কি করছো তুমি এখানে? গুরুদেবের আশ্রমটা এদিকে কবে থেকে? আশ্রম এখানে কেন হতে যাবে? এখানে তো আমি একটা কাজে এসেছিলাম, গুরুদেবের আদেশেই আমি এখানে একটা মন্দিরে এসেছিলাম। এখানের মন্দিরে? কেন? কেন মানে কাজে। কি কাজ? ওই উৎসব আছে, আশ্রমে উৎসব আছে প্রত্যেক বছরের মতোই, আর প্রত্যেকবারই গুরুদেব অন্যান্য মন্দিরের সেবায়িতদের নিমন্ত্রণ করেন এই উৎসবে। সেটা তো ফোনে ফোনে হয় না, তাই আমাদের যেতে হয় নিমন্ত্রণ করার জন্য, সেটাই করতে এসেছিলাম। দেখি তো সইয়ের মোবাইলটা কোথায়? আশ্রমে? আচ্ছা, আমি এখন যাই, কারণ আমাকে আরো অনেকগুলো মন্দিরে যেতে হবে। তোমার মোবাইল কোথায় সই? এই রে, এরই মধ্যে বোধহয় আমার মোবাইলের আসল লোকেশনটা দেখে ফেলেছে প্রফেসর সাহেব। কি হবে এখন? আমার ফোন এক জায়গায়, আমি আর এক জায়গায়, কি বলি? সই, আমি তোমায় জিজ্ঞেস করছি তোমার ফোনটা কোথায়? কেন? কেন মানে? এটা আমার তো প্রশ্নের উত্তর হলো না। ফোন তো সঙ্গে নেই। কেন? তো আশ্রমে রেখে আসতে হয়, আশ্রমে কাজ করার সময় ফোন হাতে রাখা যায় না তো। কাজ শেষ হয়ে গেলে ফোনটা আবার ফেরত পেয়ে যাবো। ন্যাকামি করছো আমার সঙ্গে? তুমি কি ভেবেছো যা বলবে আমি সেটা শুনবো? হ্যাঁ, যা বোঝাবে আমি সেটা মেনে নেবো, যে কোনো অজুহাত দেবে মেনে নেবো? গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। না না, আমাকে এখন আশ্রমে যেতে হবে, বাড়ি যেতে পারবো না। হ্যাঁ, যাবে তো আশ্রমে, সেটাই তো বলছি। চলো, আমাকে নিয়ে চলো। তুমি কোথায় গেছিলে, কোন মন্দিরে গেছিলে, কোন আশ্রমে গেছিলে, আমি দেখতে চাই সেটা। চলো, তুমি কোন সেবায়তে নিমন্ত্রণ করতে গেছিলে আমাকে দেখাও সেটা। ওঠো গাড়িতে, ওঠো। চেঁচাচ্ছ কেন রাস্তায় দাঁড়িয়ে? লোকজন জড়ো হচ্ছে, চুপ করো। কি আবার করেছি? কৈফিয়ত চেয়েছি, কৈফিয়ত চেয়েছি তুমি কোথায় গেছিলে সেটা। তুমি আমার সন্দেহ করছো? হ্যাঁ, যদি করেও থাকি তো কি? সন্দেহ করা বা কৈফিয়ত চাওয়া কোনোটাই তোমায় মানায় না প্রফেসর সাহেব। বিশেষ করে তোমার প্রিয় ছাত্রীর অনুরোধে শিলিগুড়ি থেকে ঘুরে আসার পরে তো একেবারেই নয়। তোমার ছাত্রীকে বাড়িতে পেইং গেস্ট রাখা হবে, সেটা বলার পর তোমায় কি মানায়?
এই কথাগুলো বলার? সই, বড্ড বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তাহলে আরো একটু বাড়াবাড়ি করে ফেলি। আমি আজ থেকে তোমার কোনো কৈফিয়তের উত্তর দেব না। সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু সই, এক্ষুনি গাড়িতে ওঠো। গাড়িতে ওঠো সই। আমি উঠবো না গাড়িতে, দেখছে লোকে। ছাড়ো, ওই গাড়িতে ওঠো। ছাড়ো। সই। কতগুলো কথা বলে ফেললাম না প্রফেসর সাহেবকে। কোনোদিনও ভাবতে পারিনি আমি ওর সাথে এইভাবে কথা বলবো। এই সব কিছু হয়েছে জানেন ভিঙ্গির জন্য। আগেও মাঝে মাঝে খুব রাগ হতো, কিন্তু সব রাগ হজম করে ফেলতে হতো। আজ ভিঙ্গির কষ্ট দেখেও মামির উপর এত রাগ হচ্ছিল না আমার। ওখানে তো পুরোপুরি রাগটা মেটাতে পারিনি, তাই এখানে এসে পুরো রাগটা উগড়ে দিলাম। আজ এই মুহূর্তে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে। মামা 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 একটু শান্ত হও মামা। কি করছো তুমি মামা? কি করছো? কেন করছো এরকম? সর, একটা কথা বলবি না। কেন বলবে না ও কথা? কেন বলবে না? আমি যা করেছি সব ওর সঙ্গে করেছি। ও যদি ক্ষমা করে দিতে পারে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? আমার অসুবিধা আছে, ধরে নাও আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করছি। যে মানুষটা বরফিকে দিয়ে এত বড় একটা প্রতিজ্ঞা করে নিতে পারে, সে নাকি মামার সংসারে বোঝা হয়ে আছে, তাই তাকে লেখাপড়া ছেড়ে দিয়ে বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেই মানুষটা না জানি ছোটবেলা থেকে কত অত্যাচার করেছে এই মেয়েটার উপর, আর মেয়েটা সারা জীবন মুখ বুজে সহ্য করে গেছে শুধু। আর আমি মামা মুখে হাসি রেখেছি, সেই হাসির আড়ালে যে কান্নাটুকু আছে সেটা আমি কোনোদিন বোঝার চেষ্টা পর্যন্ত করি। কষ্টটা ঢাকতেই হয়তো বরফি এত লাফালাফি করেছে, আমাদের সকলকে হাসিয়েছে, ভেবেছি আনন্দে আছে, মজা করছে, কিন্তু মামা হয়ে ওর কষ্টটা বোঝার কোনোদিন চেষ্টাই করিনি। তাই সেই ভুলের প্রায়শ্চিত্ত, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে না। তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করবো না। বাড়ির লোককে বাড়ি থেকে তাড়াবে তুমি মামা? আমি কোথায় যাবে বলো? আমি তো বাড়ি এটাই। কেন রে? আমি কি তোর মতন অনাথ নাকি? আমার যাওয়ার কোনো জায়গা নেই? সরে যাও। আমাকে আমার বাড়ি থেকে তাড়ালি তো বলবি? কাজটা তুই ঠিক করলি না। আমিও দেখবো ওই ভদ্রমহিলা তোর পাশে কতদিন থাকে। ছেড়ে দে। মামি 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 প্লিজ মামি যেও না। মামি প্লিজ যেও না মামি। কেন করলে মামা এরকম? কেন করলে বলো? আমি কোনোদিন চাইনি মামিকে তাড়াতে। মামি আমাকে ভুল বুঝে চলে গেল। কেন করলে বলো? তোর মামি চলে যাওয়াই উচিত রে বরফি। তোর মামি তোর অনেক ক্ষতি করেছে রে বরফি। তুই ওকে ভালোবাসলে কি হবে? ও তো তোকে কোনোদিন ভালোবাসে, কোনোদিন না। যে তোকে সত্যিকারের ভালোবেসেছে তার কথা একবারও ভাববি না? যে তোকে সত্যি ভালোবাসে, যে তোর মন থেকে ভালো চায়, সে হচ্ছে তোর ডুবুরি ম্যাডাম।